হ্যালো বন্ধুরা, আমার নাম ডক্টর পুরুধাউন এবং আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব কিভাবে কিডনি ব্যাধি রোগীর ক্রিটিনিন এবং ইউরির মাত্রা কমাতে উপযুক্ত খাবার গ্রহণ করতে হবে। কিডনি বিফলতা রোগীদের চিকিৎসার জন্য ডায়েট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিকিৎসার প্রায় 50% অংশ খাবারের উপর ভিত্তি করে। ডায়েটের সাহায্যে আমরা ক্রিটিনিন, ইউরি, পটাশিয়ামের মতো যে কোনো কিডনি ফেইলিউর রোগীর অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি। এখন হয়তো আপনি ভাবছেন কিভাবে, তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ডায়েটের সাহায্যে আমরা কিডনি ফেইলিউর রোগীদের ক্রিটিনিন নিয়ন্ত্রণ করতে পারি। ক্রিটিনিন হল পেশি বিপাকের সময় পেশি দ্বারা উৎপাদিত একটি বর্জ্য প্রোটিন। যদি রোগী দৈনিক প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে তবে অতিরিক্ত প্রোটিনটি পেশিতে ক্রিটিনিনে রূপান্তরিত হয় এবং রিপোর্টে প্রতিফলিত হবে। তাই সকল কিডনি বিফলতা রোগীদের ক্রিটিনিন নিয়ন্ত্রণ করতে প্রোটিনের অতিরিক্ত পরিমাণ কমানো পরামর্শ দেওয়া হয়। এখন প্রশ্ন উঠে যায়, কিডনি বিফলতা রোগীদের কত পরিমাণ প্রোটিন দেওয়া উচিত? উত্তরটি একটি ব্যক্তির অবস্থানুসারে নির্ভর করে। যদি রক্তের রিপোর্টে মোট প্রোটিন স্বাভাবিক সীমার মধ্যে থাকে তাহলে আমাদের হালকা প্রোটিন ডায়েটে যেতে হবে। হালকা প্রোটিন ডায়েটে রোগীকে খুব কম পরিমাণে প্রোটিন দেওয়া হয়, শুধুমাত্র যথাযথ পরিমাণে যাতে শরীর দৈনন্দিন কাজ সঠিকভাবে সম্পাদন করতে পারে। যদি রক্তের রিপোর্টে প্রোটিনের পরিমাণ কম হয় তবে ক্রিটিনিনের মাত্রা বেড়ে গেলেও আমাদের খাবারের মাধ্যমে প্রোটিনের ঘাটতি পূরণ করতে হবে। কারণ হল প্রোটিনের ঘাটতি, রোগীরা অ্যানিমি, পুলমোনারি ডিফিউশন এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হয় এবং আমরা চাই না যে কোনো রোগী কষ্ট ভোগে, তাই এই ধরনের ক্ষেত্রে প্রোটিন পরিমাণ বেশি হওয়া উচিত। এখন আরেকটি প্রশ্ন উঠে এসেছে, কিডনি বিফলতা রোগীর জন্য কোন ধরনের প্রোটিন নিরাপদ? তাই আমি সকল কিডনি ফেইলার রোগীদের উপশম সহজ করতে নিরামিষ সস বা দুধ থেকে প্রোটিন গ্রহণ করার পরামর্শ দিচ্ছি, কারণ এটি হালকা এবং তাদের শরীরে কোন অতিরিক্ত বর্জ্য নেই এবং সঠিক প্রোটিন গ্রহণের সাহায্যে ক্রিটিনিনের মাত্রা বজায় রাখা সহজ হয়। নিরামিষ প্রোটিন হিসাবে আপনি ডাল, সামান্য পরিমাণ দুধ খেতে পারে। একটি স্বাভাবিক পরিমাণ প্রোটিন শরীরের সমস্ত কার্যাবলী সঠিকভাবে চালিত রাখতে যথেষ্ট হবে, যা প্রোটিন গ্রহণের উপর নির্ভরশীল। আশা করি আপনি পরিষ্কার হয়ে গেছেন যে প্রোটিন গ্রহণ নিয়ন্ত্রণ করলে ক্রিটিনিন গঠন নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন ইউরি হল খাদ্য বিপাকের সময় লিভার দ্বারা উৎপাদিত একটি নাইট্রোজেনাস ফেজ এবং লিভার দ্বারা নিঃসৃত ইউরির পরিমাণ আমরা যে ধরনের খাবার গ্রহণ করেছি তার উপর নির্ভর করে। রোগী যদি ভাজা খাবার বা ভারী প্রোটিন যুক্ত খাবার গ্রহণ করেন তবে শরীর এবং লিভার অতিরিক্ত কাজ করতে হবে এবং লিভার দ্বারা আরও বেশি ইউরি রক্ত পরিস্থিতি উপর নির্ভর করে। কারণ কিডনি ভালোভাবে কাজ করছে না, তাই শরীরে অতিরিক্ত ইউরি সংগ্রহ হয় এবং শেষে কিডনি ব্যর্থ রোগীদের কমপ্লিকেশন সৃষ্টি করতে পারে। পটাশিয়াম নিয়ে আলোচনা করা যাক। বেশিরভাগ কিডনি ফেইলার রোগীরা বুঝতে পারে না যে পটাশিয়ামের মাত্রা বাড়ানো খুব জঘন্য, কারণ পটাশিয়ামের উচ্চ মাত্রা হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে, কারণ পটাশিয়াম একটি পদার্থ যা পেশিকে নড়চড় করার শক্তি দেয়। কিন্তু যখন কোন ব্যক্তির পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পায় তখন এটি পেশিতে অবসাদ সৃষ্টি করে, কারণ আমাদের হৃদয় পেশি দ্বারা গঠিত যা প্রতি সেকেন্ডে রক্ত পাম্প করে এবং আমাদের পুরো শরীরে প্রভাবিত হয়। তাই যখন পটাশিয়াম বাড়ে পেশি চলাচল ধীর হয় এবং কখনো কখনো হৃদয় হার্ট অ্যাটাক হয়। এই কারণে কিডনি বিফলতার রোগীদের খাদ্যে পটাশিয়াম নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এখন প্রতিটি খাদ্য আইটেমে পটাশিয়াম রয়েছে। কিছু খাবারে পটাশিয়াম বেশি থাকে, কিছু খাবারে তা কম থাকে। সুতরাং পটাশিয়াম কম থাকা খাদ্য উপাদান নির্বাচন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কোন খাবারে পটাশিয়াম বেশি পরিমাণে থাকে যাতে রোগী তা এড়ানো যায়। তাই চলুন সবজি দিয়ে শুরু করা যাক। সবজি যেমন আলু, মিষ্টি আলু, বিটরুট, এমনকি যেসব বাদামি রঙের সবজি পৃথিবীর নিচে উগান হয় তাদের সম্পূর্ণরূপে পরিহার করতে হবে, কারণ এগুলিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। বাদামি রুটি সবজির পাশাপাশি
পালং শাক, ধনেপাতা, পার্সলে এর মতো সবুজ শাকসবজি এর চলতে হবে, কারণ যে কোনো গাছের পাতায় উচ্চ ঘনত্বে পটাশিয়াম থাকে। গার্নিশিংয়ের জন্য পার্সলে বা ধনেপাতার কিছু পাতা ঠিক আছে, কিন্তু রোগী যখন এগুলোর পেস্ট তৈরি করে যে কোনো ধরনের রেসিপিতে ব্যবহার করেন, তখন পটাশিয়ামের ঘনত্ব বেড়ে যায় এবং খুব অল্প পরিমাণে সেই পেস্টে উচ্চ পরিমাণে পটাশিয়াম ভিতরে চলে যায়। তাই আমি আমার কিডনি বিফলতার রোগীদের সবজি খাওয়া থেকে বিরত থাকতে উপদেশ দিই। এখন ফল নিয়ে চলে যাই। ফলের ক্যাটাগরিতে আমাদের নারকেল, কলা, কিউই, অ্যাভোকাডো সব ধরনের শুকনো খাবার এর চলতে হবে, কারণ এগুলিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। স্ক্রিনে আমি যে ফল এবং সবজি উপস্থাপন করছি তাদের সম্পূর্ণ তালিকা দেখাচ্ছি। ভিডিওর বর্ণনা বাক্সে ডাট চার্টের একটি লিঙ্ক পাওয়া যাবে। আপনি এই ফল ও সবজি এর চলতে পারেন এবং অন্যান্য ফল ও সবজি কিন্তু স্বাভাবিক পরিমাণে পটাশিয়াম থাকায় কিডনি ফেইলিউর রোগী খেতে পারে। এখন আমি অন্যান্য খাদ্য আইটেমগুলির একটি তালিকা দিচ্ছি যেগুলি সম্পূর্ণরূপে এর চলতে হবে, কারণ এতে খুব বিপজ্জনক পরিমাণে পটাশিয়াম রয়েছে। নম্বর 1 হল সোডিয়াম লবণ, কারণ এতে 15% পটাশিয়াম ক্লোরাইড রয়েছে। দ্বিতীয় আইটেম হল গুড়। তৃতীয় আইটেম হল ফল জুস। আপনাকে এই তিনটি জিনিসটি সম্পূর্ণরূপে এড়তে হবে। আপনি যদি বিভ্রান্ত হন তবে গুগলের সাহায্য নিতে পারেন। শুধু খাদ্য আইটেমের নাম অনুসরণ করে পটাশিয়াম কন্টেন্ট অনুসন্ধান করুন। যদি আমি একটি আপেলে পটাশিয়ামের পরিমাণ জানতে চাই, তবে সহজেই গুগলে লিখুন আপেলের পটাশিয়াম কন্টেন্ট। যদি পটাশিয়ামের পরিমাণ 200 এর নিচে হয় বা প্রায় 200 হয়, তবে তা মানে হয় যে খাবারটি কিডনি ফেইলার রোগীরা গ্রহণ করতে পারে। 200 এর উপরে পটাশিয়াম ধারক খাদ্য আইটেম এর চলতে হবে। কিডনি ফেইলিউর রোগীর পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে কি করা উচিত তা আমি আশা করি। এখন আমরা যাচাই করি যে কিডনি ব্যর্থতার রোগী কত পরিমাণ তরল গ্রহণ করতে পারে। কথাটির বাংলা অনুবাদটি সঠিক। যদি কিডনি বিফলতার রোগী কম পরিমাণে পানি গ্রহণ করে তবে শরীরটি পানিশূন্য হয়ে যায়। কিডনি যথেষ্ট পরিমাণে মূত্র উৎপাদন করতে অক্ষম হবে। আপনি জানেন, ক্রিটিনিন এবং ইউরি শুধুমাত্র মূত্র দ্বারা শরীর থেকে বের হতে পারে। ভাল প্রস্রাব আউটপুট না থাকলে ক্রিটিনিন এবং ইউরির স্তর বাড়বে। এবং যদি কিডনি বিফলতার রোগী বেশি পরিমাণে তরল গ্রহণ করেন, তবে কারণ কিডনি ভালোভাবে কাজ করছে না, অতিরিক্ত তরল শরীরে সংগ্রহ হয় যা বিভিন্ন জটিলতা উৎপন্ন করে। তাই প্রতিটি কিডনি ব্যর্থ রোগীর জন্য সঠিক পরিমাণে পানি প্রয়োজন এবং এটি রোগী থেকে রোগীতে পরিবর্তন করতে পারে। যদি আপনি পায়ে ফোলা সমস্যা থেকে ভুগছেন তবে তা পেডিল অ্যানিমি নামে পরিচিত। এর মানে হল শরীরে অতিরিক্ত পরিমাণে তরল থাকে। আমরা এই ধরনের রোগীদের তরল খাওয়া কমাতে এবং প্রস্রাবের আউটপুট বাড়তে পরামর্শ দিই, যাতে শরীরের অভ্যন্তরে নেট ফ্লুইড কমে যায়। ধরুন, একদিনে রোগী 500 মিলি তরল গ্রহণ করে 1000 মিলি প্রস্রাব তৈরি করেছে। এর মানে হল এমন রোগীর শরীরের নেট ফ্লুইড 500 মিলি কমে গেছে। কিন্তু যদি আপনি কোন পেডিল এডিমার সমস্যা না হয় তবে আপনার শরীরের হাইড্রেশন ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিডনি বিফলতা রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, একবারে 100 মিলি পানীয় গ্রহণ করবেন। আপনি দিনে একাধিকবার 100 মিলি তরল নিতে পারেন, কিন্তু নিশ্চিত হওয়া উচিত যে প্রতিটি গ্রহণের মধ্যে 15-20 মিনিটের ব্যবধান রয়েছে। এটি শরীরকে পর্যাপ্ত পরিমাণে জল সেচন করে এবং ব্যর্থ হোক কিডনিতে কোন কাজের চাপ না পড়ে। এখন ডাটের সাহায্যে আমরা কিডনি বিফলতার রোগীদের মেটাবলিক অ্যাসিডোসিসের অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এটা আগে আপনাকে বুঝতে হবে যে মেটাবলিক অ্যাসিডোসিস কি। সেই জন্য আমি একটি আলাদা ভিডিও তৈরি করব যাতে আপনি বুঝতে পারেন কেন ক্রিটিনিনের মাত্রা শরীরে শুরু হলে খুব দ্রুত বৃদ্ধি পায়। এখন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডায়েটের সাহায্যে আমরা কিডনি ব্যর্থতার রোগীদের ক্রিটিনিন, ইউরি, পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে পারি। কিডনি ব্যর্থতা সম্পর্কে আপনার যদি কোনো ধরনের সন্দেহ বা অনুসন্ধান থাকে, আপনি আমাদের ডাক্তার দলের কাছে আপনার রিপোর্ট পাঠাতে পারেন এবং তারা আপনাকে সাহায্য করবে। এর সঙ্গে আমি যাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।